দিয়ারবাকারের এই বিখ্যাত শহর সুরক্ষা দেয়ালটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর সুরক্ষা দেয়াল। আমরা দেখতে পাচ্ছি 3টি লেয়ার বিশিষ্ট। ভিতরেরটি প্রথম লেয়ার, এটি সেকেন্ড লেয়ার এবং তারপরে থার্ড লেয়ার। 3টি লেয়ারের এক একটির বৃহৎ আয়তন কতটুকু দর্শক আপনি নিজেই দেখতে পাচ্ছেন। মাথার উপরে আমি দেখতে পাচ্ছি বিশাল গম্বুজ, এবং যদি আমি আমার মতো করে বলি প্রায় 8 থেকে 9 তলা পর্যন্ত উঁচু আছে এক একটি উচ্চতা, যদি গম্বুজের উচ্চতা আপনাকে বলি। এত বৃহৎ দেয়ালটিকে আপনি কেবল দেয়াল বলবেন না দুর্গ বলবেন, এটি আপনার বিষয়। দিয়ারবাকিরের এই দেয়ালটি দেখার জন্য গোটা পৃথিবী থেকে হাজারো পর্যটক আসে প্রতিদিন। চলুন আরও বিস্তারিত দেখি। পৃথিবীর বিখ্যাত দিয়ারবাকারের এই শহর সুরক্ষা প্রাচীর সম্পর্কে অনেক গল্প চালু আছে। দর্শক, একটি গল্প আপনাদেরকে একটু বলি। বলা হয় যে প্রায় 30 দিন পর্যন্ত মুসলিম বাহিনী অবস্থান করছিল এই দুর্গের বাইরে। কোনোভাবেই তারা এই দুর্গ দখল করতে পারছিলেন না, প্রবেশ করতে পারছিলেন না। নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আয়াদ বিন গানাম রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে কাফেলা এসেছিল, সে কাফেলায় অনেক বিখ্যাত সাহাবীর সঙ্গে যে দুজনের নাম খুব বেশি আলোচিত, একজন হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে সুলাইমান বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ ইবনে ওয়ালিদ লক্ষ্য করে দেখলেন, তিনি যখন খাবার খান তারপরে কিছু খাবার রেখে দেন পরবর্তী বেলার জন্য, এই খাবারটি আর থাকে না। কোথায় যায় সেটি? তিনি এত বিচক্ষণ ছিলেন যে তিনি খুঁজে বের করলেন দুর্গের ভিতর থেকে একটি চতুষ্পদ প্রাণী প্রতিদিন কোন একটি নির্ধারিত জায়গা, যেটি প্রাচীরের ভাঙা অংশ, সেদিক দিয়ে সে প্রাণীটি বেরিয়ে আসে এবং তার রেখে দেওয়া সেই খাবারটুকু খেয়ে ফেলে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রাচীরের ভাঙা অংশটি দিয়ে তিনি এবং তার কিছু সৈনিক তারা প্রবেশ করলেন, এবং যেই বিচক্ষণতার মাধ্যমে অতি অল্প সময়ে তারা এই দুর্বোধ্য দুর্গ বিজয় করলেন। আমরা আপনাদেরকে যেখানটিতে নিয়ে এসেছি, এটি হলো দুর্গের একটি গুহার মতো। কেউ কেউ বলেন যে এর নিচে সীমান্ত রক্ষীদের কার্যক্রম পরিচালিত হতো। আসুন আমরা একটু দেখি এই গুহাটির শেষ প্রান্ত পর্যন্ত কি দেখা যায়। সাথেই থাকুন। আব্বাসীয় রাজত্ব যখন দুর্বল হয়ে পড়ে, তখন আবার ক্ষমতার পালাবদল হতে শুরু করে এবং তার্কিস, মঙ্গল, পারস্যের বিভিন্ন গোত্রের রাজত্ব পেরিয়ে 1516 সালে উসমানীয় সালতানাতের নিয়ন্ত্রণে চলে আসে এবং উসমানীয় সালতানাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রদেশের একটি হয়ে ওঠে এই দিয়ারবাকির।
সভ্যতার স্বাক্ষরগুলি রয়ে গেছে, কিন্তু আদৌ কি সেই সভ্যতা টিকে আছে? এ প্রশ্ন সবার কাছে। আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো দিয়ারবাকিরে উসমানীয় শাসনামলে নির্মিত ইসলামিক নিদর্শনগুলো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন মুসাফিরের সাথেই।